গুড ইভিনিং। গড়িয়াহাট গেছিলাম 1 ঘন্টার জন্য, মানে বলতে পারেন ছুটতে ছুটতে গেছি, ছুটতে ছুটতে চলে এসেছি। আমার কোনো দরকার ছিল না, মধুরাইয়ের একটা স্কুল ড্রেস কেনার ছিল, তো সেটাই আনতে গেছিলাম। বাবা, স্কুল ড্রেসের দোকানে যা ভিড়, বাপরে বাপ। আর কিচ্ছু কিনিনি, আমার তো অনেক কিছুই টুকটাক কেনার ছিল, কিন্তু আমি আজকে কিনিনি। ভাবলাম এমনিতেও যেতে যেতে দেরি হয়ে গেছে, আর বাড়িতে এসে অনেক কাজ রয়েছে, অনেক কাজ, সেই জন্যে আমি একটুও দেরি করিনি, জাস্ট গেছি, ড্রেসটা কিনে নিয়ে চলে এসেছি। এইবারে সবার আগে চা করব, চা খাবো। সন্ধে দিয়েই গেছি, ঠাকুরকে খেতে দিয়েই গেছিলাম। এবারে চা খাবো, চাটা খেয়ে ওই যে কটা কাজ আছে তাড়াতাড়ি করে নিয়ে তারপর গিয়ে জামা কাপড় ছাড়বো। তো চলুন কাজটা শুরু করতাম, প্রথমে চাটা করে নিই। যেহেতু এখন সন্ধেবেলা, তাই বড় কাপে না নিয়ে ছোট কাপে করে 2 কাপ চা করে নিলাম আমার আর রিকির। কারণ রাতের দিকে না, মানে সন্ধ্যের দিকে বেশি চা খেলে আমার আবার রাতের ঘুমের ডিস্টার্ব হয়। আর চায়ের সঙ্গে বিস্কিট না নিয়ে একটু ছোলা ভাজা আর একটু বাদাম ভাজা নিয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন, সংসারের যত বোতল যেখানে ছিল সব এখানে নিয়ে এসে সমস্ত বোতলগুলো জল ভরে নিলাম। ওই যে বললাম না, তখন ছুটতে ছুটতে বাজারে গেছি, তার জন্য তো বিকেলবেলার কোনো কাজই হয়নি। সেই জন্যে এখানে এসে এখন জামা কাপড়টা আর ছাড়লাম না, একবারে সমস্ত কাজকর্ম সেরে তারপর জামা কাপড় ছাড়বো। আজ 2 দিন আবার গরম পড়া শুরু হয়ে গেছে। মাঝখানে 2-3 দিন বেশ বৃষ্টি হওয়ার ফলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, কিন্তু আজ 2 দিন ধরে দেখতে পাচ্ছি খুব চড়া রোদ্দুর উঠছে আর গরমটাও শুরু হয়ে গেছে। যদিও এখন থেকেই গরম গরম করে চিৎকার করা উচিত না, কারণ গরমের এখনও বাকি আছে, সবে তো শুরু। তো যাই হোক, গরম এবছরে অনেক আগের থেকেই পড়তে শুরু করেছে, সুতরাং আমাদেরকেও সেইভাবে প্রস্তুত থাকতে হবে যে এবছরে ভয়ঙ্কর ভয়ঙ্কর গরম পড়বে। তো যাই হোক, জলের বোতলগুলো সব ভরে মুছে নিয়ে জায়গা মতো গুছিয়ে নিলাম। এইবারে যে 2 কাপ চা খেয়েছিলাম আমি আর রিকি, সেই কাপ আর 2খানা ট্রে মানে ধুয়ে মুছে জায়গা মতো রেখে দেব। আর 2টো ট্রে কেন বলুন তো, কারণ রিকিকে আমি ওরকে পড়ার টেবিলেই চাটা দিয়েছিলাম, আর আমি ডাইনিং টেবিলে। বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলাটাতে আমি আর ও একসঙ্গে বসে খাই, কিন্তু বিকেলবেলাতে আর সেটা হয় না। আর এখানে কিছু ডাল এনেছিলাম, সেই ডালগুলোকে ঢালা হয়নি। আমরা প্রত্যেক দিন ডাল খাই, যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে আমরা রোজ ডাল খাই। সেই জন্য আমি সবসময় ডালটা পাল্টে পাল্টে রান্না করি। মানে আমি মোটামুটি 3-4 রকমের ডাল 500-500 করে কিনি। একটু মটর ডাল, একটু মুসুরির ডাল, একটু ছোলার ডাল, একটু অড়হর ডাল আর একটু মুগ ডাল, মানে 5 রকমের ডালই আমি কিনি, কিন্তু সবই 500-500 করে। তো সেই ডালগুলোই আর কি ঢালা হয়নি, তো সেটাই ঢালছি। আর সেই সঙ্গে একটা দুধের প্যাকেট এসছে, আর একটা মনে হয় ডালিয়ার প্যাকেট। আমাদের তো ডালের সঙ্গে সঙ্গে ডালিয়াটাও খুব রান্না হয়, মানে ডালিয়াটা আমাদের ওই অফিসে দেওয়ার জন্য খুব দরকার হয়। তো সেই সমস্তগুলো সব ঢেলে নিয়ে এবারে ডাইনিং টেবিলে বেশ কিছু সবজি ধুয়ে আর জল ঝরাতে দিয়েছিলাম। আজকে আর পেপার পেতে দিতে ইচ্ছা করলো না, মানে সময় ছিল না। ওই সকালবেলা বাজারে গিয়ে যে সবজিগুলো এনেছিলাম, তো সেগুলোকেই জল ঝরে গেছে দেখে ভাবলাম এখনই তুলে রাখি। কারণ কি বলুন তো, ওই যে এখন একটু হালকা হালকা গরম পড়ে গেছে না, এখন ওই ফ্যানের তলায় বেশিক্ষণ যদি সবজিগুলোকে রাখি না, তাহলে সবজিগুলো কেমন মানে শুকিয়ে শুকিয়ে যায়। সেই জন্যে যেহেতু জল ঝরে গেছে, সেই তাড়াতাড়ি তুলে দিচ্ছি। আর এই যে দেখুন, শশাগুলো কেমন লালচে লালচে হয়ে গেছে। সকালেই যখন কিনেছি একদম গ্রিন, মানে টাটকা সবুজ রং ছিল, অথচ দেখুন এক বেলার মধ্যেই শশাগুলো কেমন হলদে হলদে ভাব এসে গেছে। কিন্তু শশাগুলো কিন্তু একদম কচি, জানেন তো। যাই হোক, এগুলোকে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিই, কেননা বাইরে থাকলে পরে একদম বাজে হয়ে যাবে, পচেও যেতে পারে। তো সবজিগুলো তুলে নিয়ে এইবারে দেখি আর কি টুকটাক কাজ আছে। ও হ্যাঁ, ডিম ডিম দিয়ে গেছে, তো ডিমগুলোকেও এবারে ধুতে হবে। এখানে রয়েছে মাত্র 10টা ডিম,
আমি তো সবসময় পেটি ধরেই ডিম কিনি, সবাই আপনারা দেখেই থাকেন। কিন্তু এখন যেহেতু বেশ গরম পড়তে শুরু করেছে, এখন তো আর বাইরে ডিম রাখা যাচ্ছে না। তাছাড়াও যা রান্না করছি সেগুলোকেও ফ্রিজে ঢোকাতে হচ্ছে, যেটুকু যা সবজিপত্র কিনছি সেগুলোকেও ফ্রিজে ঢোকাতে হচ্ছে। তো এবারে তো ফ্রিজে জায়গা কম পড়ছে, যেটা সাধারণত গরমকালে হয়ে থাকে। সেই জন্যে এখন থেকে ডিম কেনা এবারে কমিয়ে দিতে হবে। মানে অল্প অল্প করে 10টা 15টা করে কিনবো, শেষ হবে আবার কিনবো, এরকমভাবেই চালাতে হবে। না হলে তো আলমারির মতো ফ্রিজ কিনতে হবে, তাই না? জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম রান্না করতে। আর এখন রান্না করব হচ্ছে আলু ভাজা আর রুটি। আলু ভাজাটা আজকে আমি রসুন ফোড়ন দিয়েই করছি। যদিও এই রান্নাটুকু করবার কোনো দরকার ছিল না, কারণ দুপুরবেলায় যেসব রান্না করেছিলাম না, ডাল, মাছের ঝোল, তারপরে ফুলকপি আলুর তরকারি, সেই সবগুলোই আছে। কিন্তু তার সত্ত্বেও এই হঠাৎ হঠাৎ করে আমাদের বাড়িতে যে আলু ভাজা খেতে ইচ্ছা জাগে, সেই জন্যেই আমাকে অফিস থেকে ফোন করে বলল যে আলু ভাজা করতে। সেই জন্যে আমি আলু ভাজাটা বসালাম। আর অন্যদিকে এবারে রুটি করব, তার জন্য আটাটাও মেখে নেব। আমাদের বাড়িতে এই আলু ভাজা রুটি খাওয়াটা না খুব পছন্দের একটা খাবার। হ্যাঁ, আলু ভাজাটা খুবই একটা সিম্পল খাবার, কিন্তু তা হলেও হঠাৎ হঠাৎ করে আমাদের আলু ভাজা খেতে ইচ্ছা করে। বাট আমি খাবো না, এটা রিকি আর রিকির বাবা খাবে। আজকেও অফিস থেকে আসার সময় বলল যে কি আছে রান্না। আমি বললাম মাছের ঝোল আছে, ডাল আছে, সকালে যা করেছিলাম সবই আছে, ফুলকপির তরকারিও একটু আছে। বললো একটু আলু ভাজা করো, ওই জন্যই আলু ভাজাটা বসালাম। এই গরম রুটি করব, গরম রুটি আর আলু ভাজা এটা মানে খুব একটা পছন্দের খাবার। আর আলু ভাজাটা আবার একটু রসুন দিয়ে করতে হবে, ওই জন্য একটু রসুন ছাড়ানোই ছিল, রসুন দিয়ে আলু ভাজাটা করলাম। হয়ে গেছে, এবারে রুটি করলেই হয়ে যায়। একটু নরম একটু লালচে ওরকম, মানে একটু মোটা মোটা করে কেটেছি। যাক, হয়ে গেছে প্রায়, আমি বরং এবারে রুটিগুলো করে নিই। তো এই রুটি করবার সাথে সাথেই আজকের দিনের মতো রান্না বান্নার ইতি, মানে রুটিটা শেষ হলেই আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। এখন শুধু আর একটাই কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে দই বসানো। তো রুটি শেষ করে দইটা বসাবো, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও কাল সকালে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে নিয়ে। আর এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।